আসসালামু আলাইকুম। নতুন আরো একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ভিএফএক্স ইমেজটা অ্যাড করব কিভাবে এন্ড অডিও মিউজিকটা তার সাথে আমরা অ্যাটাচ করতে পারি কিভাবে। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা কম্পোজিশন নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। সো আমার একটা ব্যাকগ্রাউন্ড এখানে ক্রিয়েট হয়ে গেল অটোমেটিকলি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলে একটু বড় করতে পারি, ঠিক আছে, যদি আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা করে নিব। তে আমি একটু এটা যেভাবে আছে সেভাবেই রাখলাম। আমি ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ডটাকে একটা ইফেক্ট ইউজ করব। আমি ইফেক্টে চলে গেলাম। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমি গার্সিয়ান নামে একটা প্রিসেট আছে, সেটা আমি ইউজ করব। এই যে দেখুন, গার্সিয়ান ব্লার, এটাকে আমি ইউজ করলাম। ইউজ করার পর দেখুন আমার একটা ইফেক্ট কন্ট্রোলে একটা মানে ব্লারনেস নামে একটা আসবে, অপশন আসবে। এটাকে আমি বাড়িয়ে দিলাম, সাপোজ ওকে, এতটুকু, বেশি রাখবো না, 70 রাখলাম। ফাইন। এখন আমি প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্টে যাওয়ার পর আমি একটা ইমেজ নিয়ে আসি। আপনারা অন্য কিছু নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। তা আমি একটা ইমেজ নিয়ে কাজ করব এখন। আমি আমার একটা ইমেজ নিয়ে আসতেছি। এটাকে নিয়ে আসলাম। ওকে, ডান। একটু ওয়েট। ওকে, এটাই আছে, যেহেতু আমার এটা লাগবে না। আচ্ছা, এখন আমি যে ইমেজটা নিয়ে আসলাম এই ইমেজটাকে আমি এখানে ছেড়ে দিলাম। ইমেজটাকে আমি এখানে নিয়ে আসলাম, একটু সাইডে রাখলাম। রেখে আমি এটাকে চাইলে স্কেল করতে পারি, একটু বড় করতে পারি, যেহেতু একটা মাপ মতন হয়। ওকে, এতটুকু পর্যন্ত রাখলাম। তাকে আমি এতটুকু পর্যন্ত রাখলাম। রেখে এখন আমি এই ইমেজটাকে আরেকটা ইফেক্ট দিব। এটাকে আমি ক্রপস করে নিব। দেখুন, ক্রপ ইজ নামে একটা ইফেক্ট আছে, এটা ডাবল ক্লিক করলে আমার এখানে ক্রপস হবে। কিন্তু আমার ইমেজটা দেখুন এই মাপ পর্যন্ত ছিল, কিন্তু এটা একটু ছোট হয়ে গেছে। এটাকে আমি একটু ফেদার দিব। দেখুন, আমি একটু ফেদার করলাম, মোটামুটি একটা ফেদার হয়েছে। এখন আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ম্যাচ খেয়ে গেছে। আর একটু ক্লিয়ারলি করার জন্য আমি এই যে অ্যামাউন্ট যে ক্রপটা আছে এটাকে একটু বাড়িয়ে দিব, দেখি কত হয়। ওকে, হ্যাঁ, মোটামুটি দেখুন আল্লাহ ম্যাচ খেয়ে গেছে। ওকে, ডান। আমার এটা কাজ শেষ। ওকে, আমি চলে গেলাম আমার প্রজেক্ট প্যানেলে। প্রজেক্ট প্যানেলে যাওয়ার পর এখন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিব আগে। আমি এখন অডিওটা সেট আপ করবো, সো আমি এই জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটা তোমার উপরে, তাই না? আমি এখন একটা অডিও মানে অ্যাটাচ করবো এটার সাথে। তার জন্য আমি চলে গেলাম অডিওতে। দেখুন, অডিও স্পেকট্রাম নামে একটা ইফেক্ট আছে, এটাকে আমি ডাবল ক্লিক করলাম। আমার এখানে চলে আসছে অটোমেটিকলি, এটা কানেক্টিভ হয়ে আছে, ঠিক আছে। এখন আমি একটা অডিও মিউজিক নিয়ে আসি। এটা নিয়ে আসলাম। ওকে, আমি মিউজিকটাকেও ঠিক এখানে নিয়ে এনে রাখলাম। রাখার পরে এখন আমার এইটার ভিতরে কিন্তু আমি অডিওর একটা ইফেক্ট ইউজ করছি, তাই না? আমি এটা সিলেক্ট করলাম, ইফেক্ট কন্ট্রোলে চলে গেলাম। দেখেন, এখানে আসার পর আমার এখানে লেখা আছে, দেখেন, ড্রাগ বেস সলিড, আমার এই ব্যাকগ্রাউন্ডটার নাম। কিন্তু আমি যে মিউজিকটা বাজাবো মানে কানেক্টিভ করবো, এই যে দেখুন আমার উপরে কিন্তু একটা মিউজিকের যে একটা মানে ফোটা ফোটা দেখা যাচ্ছে, তাই না? তো এটা যে বাজবে এটা আমি এখন কিভাবে বুঝবো? ঠিক আছে, তো এটা বাজবে, এটার জন্য আমার কি করতে হবে, এটাকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন, এখান থেকে অডিও লেয়ার কোনটাকে, আমি এই যে মিউজিকটার নাম যেটা আছে দেওয়া সেটাইকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন যদি আমি একটু দেখি প্লে করে একটু, তাহলে দেখুন এই যে আমার মিউজিকটা কিন্তু বাজে। এই যে দেখুন, আমি একটু বড় করে দেখাই তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখুন, দেখা যায় আমার এখান থেকে কিন্তু এই যে বাজতেছে, ঠিক আছে। তো আমরা এইভাবে এটা দেখতে পারি। সো এখন কথা হচ্ছে কি, যে এটা যে আমরা বাজালাম, ঠিক আছে, এটাকে আরেকটু সুন্দর করা যায়। যেমন ধরুন আমি একটু প্লে করি আগে। হ্যাঁ, এই পর্যন্ত রাখলাম। রেখে আমি এটাকে আর একটু ঘন করতে পারি, একটু পাতলা করতে পারি। তো এন্ড ফ্রিকোয়েন্স একটা আছে, আর ফ্রিকোয়েন্সি ব্যান্ড এটা আছে। ম্যাক্সিমাম হাইট, আপনি হাইটটা হলো বড় ছোট কতটুকু রাখবেন। তা আমি এন্ড ফ্রিকোয়েন্স যেটা আছে এটাকে আমি একটু
বাড়িয়ে দিই, দেখি কি অবস্থা। দেখেন আমি যতটুকু ঘন করতে চাই ততটুকু আমার এটা ঘন হচ্ছে। এই দেখুন, এভাবে আমরা ঘন করতে পারবো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কি আমাদের এন্ড যেটা ফ্রিকোয়েন্সি আছে এটাকেও আমরা একটু পাতলা মানে পুরো রাউন্ডটা আমরা কিভাবে করব বা কতটুকু পর্যন্ত রাখবো এই জিনিসটা আমরা এটা দ্বারা করতে পারবো। ঠিক আছে, দেখেন আমি যেভাবে করতেছি সেটা পুরোটাই কিন্তু সেভাবে ধরতেছে। ঠিক আছে, তো সো আমি এটা এভাবে করবো না, আমি একটা কাজ করব এখন। সেটা হচ্ছে গিয়ে আমার যেহেতু এটাকে অডিওর ইফেক্টটা ইউজ করা, আমি এখান থেকে একটা এলিপস টুল নিলাম, মাস্কিং করে ফেলবো এটাকে। দেখেন আমি একটা মাস্কিং করলাম, শিপ চেপে আমি একটু মাস্কিং করে নিই, সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, একটা মাস্কিং করে নিলাম। ওকে ফাইন, আমার একটা মাস্কিং হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে আমার এই মাস্কিং এর ভিতরে তো আমার তো লেয়ারটা লম্বা, কিন্তু মাস্কিং করলাম তো আমার এতটুক হলো, পুরোটুক কিন্তু হয়নি। তো এটা আমরা কি করতে পারি? এটা তো আমার একটা পাত নেওয়া হয়েছে তাই না, মাস্কিং করার কারণে। এই যে দেখুন একটা পাত আছে, এই পাতটাকে আমি মাস্কিং এ ধরিয়ে দেব। এখন একটু দেখেন আমার এটা কিন্তু একটা মাস্কিং আকারে, দেখেন এটা কিন্তু বাজবে, দেখা যায়। ঠিক আছে, দারুণ না দৃশ্যটা? ঠিক আছে, সো এখন প্রশ্ন হচ্ছে কি এখন আমরা এটাকে সাইজ ওয়াইজ করে নিব। যেমন ধরুন এটাকে আমি একটু কমিয়ে দেখি কিরকম দেখা যায়। বেশি কমে গেল। ওকে, দেখেন আমি যেভাবে রাখবো সেটা এইভাবে থাকবে। ব্র্যান্ডটাকে আমি একটু কমিয়ে দিই, বেশি পাতলা হয়ে যাবে, একটু ঘন করি। ওকে, এই পর্যন্ত রাখলাম। মিনিমাম হাইট, এই হাইটটা আমরা কিভাবে রাখবো সেটাকে আমরা একটু বড় ছোট করতে পারি। এই যে দেখুন, বড় করলে বড় হচ্ছে, ছোট করলে ছোট হচ্ছে। আমি একটু জুম করে দেখি তাহলে সবচেয়ে বেটার হবে। ওকে, আমি হাইটটাকে বেশি ছোট হয়ে যায় এতটুকুই রাখলাম। ব্র্যান্ডটাকে আমি আরেকটু করি, বেশি ছোট হয়ে গেছে। এখন দেখি, হ্যাঁ মোটামুটি আছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়া যে এটা যেমন আমরা নিলাম, এটা তো একটা কালারে আছে, ঠিক আছে না? তো এখানে আর একটা কাজ দেখেন, হু ইন্টারপোলেশন নামে একটা অপশন আছে। আমরা যদি এটাকে যদি একটু ঘুরিয়ে দিই তাহলে এটা বিভিন্ন কালারে আকারে ধারণ করবে। আমি একটু দেখি কি কালার আসে। এখন দেখি আমি একটু, দেখেন আমার এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটু কালার চেঞ্জ করি, দেখি কোন কালারটা চুজ হয়। এই কালারটা দিলাম। এখন দেখি আমি, হ্যাঁ এখন কিন্তু একটু সুন্দর দেখা যায় মোটামুটি। আমরা আরেকটু ভালো করতে পারি চাইলে। এখন যেভাবে দেখা যাচ্ছে মোটামুটি চলে, ঠিক আছে। দেখেন, ওকে ফাইন। এটা আমার মিউজিক মানে যেরকম বিটটা আসতেছে সেই অনুযায়ী কিন্তু বিটটা বাজাচ্ছে। সো আমার মিউজিকটা মেবি বিট একটু কমই আছে। তো যাই হোক, তো এটার পরে দেখেন একটু নিচে যাই, যদি নিচে যাওয়ার পর দেখেন ডিসপ্লের অপশন ডিজিটাল আছে, আপনারা অ্যালাং লাইন দিতে পারেন। দেখেন আমার লাইনটা অ্যালাং এর আকার হয়ে আছে, ঠিক আছে, এভাবে বাজবে। অথবা আমরা অ্যালাং ডট দিতে পারি, দেখেন ডট আকারে। তা আমি যেটা ডিজিটাল সেটাই রাখলাম। তারপর এখান থেকে সাইড এ এন্ড বি, এ এন্ড বি মানে উপরে নিচে দুদিকেই আপনার এই মিউজিকটা দেখাবে। আপনি যদি সাইড এ দেন তাহলে দেখেন এক সাইড বাজবে, সাইড বি দিলে উপরে বাজবে। আমি যেহেতু এ এন্ড বি দুইটাই দিয়ে দিলাম, উপরে নিচে দুই দিকে বাজবে, ঠিক আছে। তো আমরা এভাবে মানে মিউজিকটা অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমি আরেকটু কাজ করব এখানে, সেটা হচ্ছে গিয়ে আমি সাপোজ যেমন ধরেন আমি একটা টেক্সট নিব। এখন টেক্সটটা এখানে নিলাম, আমি সাপোজ এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে আমার নামটাই লিখলাম। আমি এখানে আমার নামটাই লিখলাম। এই যে আমার নামটা লেখা হলো। তো আসলে অ্যাকচুয়ালি নাম লেখার পরও আপনারা ফন্টটা চুজ করে নামটা দিবেন, যেহেতু আপনারা কোনো কিছু মানে
হাইড করেন মানে বোল্ড করেন বা একটু সুন্দর করেন তাহলে ফন্টটা ওভাবে দিবেন। তা আমি একটা ম্যানুয়ালি একটা নর্মাল ফন্ট ইউজ করতেছি, তারপরও দেখি কিরকম ফন্ট এখানে পেতে পারি আমি মোটামুটির মাধ্যমে। এটা দেখি আমি সিলেক্ট করলাম, এটা নিলাম আমি, ঠিক আছে। এটা নেওয়ার পর এটা আমার বোল্ড আকারে আছে, তো সো এটাকে দেখেন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়া এটাকে আমি এই যে দেখেন এটা হলো আমার ফিল কালার, নিচেটা স্টক কালার। তো আমার এখন কিন্তু বর্তমানে ফিল কালার আছে, তো আমি ফিলটাকে এইখানে ক্লিক করলাম, আমার স্টক কিন্তু চলে আসবে অটোমেটিকলি। আমার এই ইফেক্টটা একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করি। দেখেন আমার স্টক কিন্তু চলে আসছে, ঠিক না? তো এখন এই স্টক কালারটাকে আমি কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম, দুইটাই আমি করলাম। তো উপরে যেটা আছে এটা স্টক থাকলো, নিচেরটাকে আমি কি করলাম আবার এটাকে ফিল করে দিলাম। এটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে রাখলাম। তো এখন আমার নিচেরটা উপরেটা যেহেতু শো আছে, তাই নিচেরটা কিন্তু বোঝা যাচ্ছে না যে কোনটা ফিল কোনটা স্টক, ঠিক আছে, কারণ আমার উপরে আছে স্টক, ঠিক আছে, তাই আমারটা বোঝা যাচ্ছে না। তো এটা দেখেন আমি এটা অফ করলাম, উপরেটা আমার স্টক দেখা যাচ্ছে, আমি এটা অন করলাম, আমার এখন ফিল দেখা যাচ্ছে। তো এখানে আমি একটা কাজ করবো, একটু বড় করি আপনাদের বোঝার ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে আমার এই মিউজিকটাকে আমরা বিভিন্ন টেক্সটের ভিতরে কিন্তু দেখি বাজে কি সুন্দরভাবে, তাই না, মাস্কিং আকারে খুব সুন্দর লাগে। তো এই কাজটা আমরা করব। তো এই কাজটা করার জন্য আমাদের ট্র্যাক মার্ক করতে হয়, ঠিক আছে। তো ট্র্যাক মার্ক করতে হবে, যেহেতু আমার এই উপরেটা আমি অফ করে দিলাম, দেখেন আমার ফিলটাকে ট্র্যাক মার্ক করতে হবে, ঠিক আছে। ফিলটাকে ট্র্যাক মার্ক করলে উপরেরটাকে সে ধরে ফেলবে, কারণ উপরেরটা শো হবে। বোঝার ট্রাই করুন, আমি এটাকে আলফামেট করে ফেলবো, আলফামেট করলে উপরেরটা শো হবে, এটাকে ধরে ফেলবে, ঠিক আছে। কিভাবে হবে দেখেন, আমার এই যে যে অডিও মিউজিকটা আমার এটার ভিতরে কানেক্টেড করা, তো এটার এই যে ট্র্যাক মেট আছে এখানে আমি গিয়ে আমি এটা সিলেক্ট করে দিলে দেখেন আলফামেট শাহিন, মানে আমার এটা সে সবসময় ফার্স্টে যেটা থাকবে সেটাকেই ধরবে। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এটাকে আমার সে আলফামেট করে নিল, উপরে এটা শো করতেছে, ঠিক আছে। এখন যদি আমরা একটু প্লে করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কি, দেখুন একটু ওয়েট করি, আমি একটু ছোট করে নিই যেহেতু আমার মানে পিসিতে অনেক লোড নিচ্ছে। হ্যাঁ এতটুকুই রাখলাম, ওকে ডান। সো দেখুন আমার এখানে একটা মিউজিক মানে অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখেন আমরা এভাবে মিউজিকগুলা অ্যাড করতে পারবো বিভিন্ন মানে আমাদের কাজের জন্য। তো এখন আমি যদি সাইটটাকে আমি অ্যাকচুয়ালি অতটা সাজালাম না, আপনারা একটু দেখে নেন, ঠিক আছে। তো আমরা এভাবে কাজগুলা করতে পারি, ঠিক আছে। তো আমরা দেখেন এখন আমি যদি এটা প্লে করি তাহলে আমার এটা কি হবে, মানে আপনার আমার এটা একটু হ্যাং হয়ে আছে, দেখেন এই যে দেখুন আমার এখানে কিন্তু ব্র্যান্ড একটা মিউজিক মানে আমি মাস্কিং করে নিলাম, যেখানে আমার এখন মিউজিকটা ওখানে শো করতেছে। তে বন্ধুরা আজকে এই পর্যন্তই, বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।